অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন যাচ্ছি আমি তখন দেখছি অনেকে এর জন্য নেতিবাচক কমেন্ট করছে আপনাকে নিয়ে। হ্যাঁ, তো এখন কি মনে হয় যে আসলে নগর ভবন দখলের যারা গেল তাদেরকে আসলে আপনার সমর্থক তাদেরকে বাধা দিয়ে এই আন্দোলনটা আসলে শুরু থেকেই শুধু রাজপথে থাকলে ভালো হতো কিনা? এখন তো মানে তাই মনে হচ্ছে আমার কাছে। আমরা প্রথমে যখন যমুনায় আমরা 2 দিন অবস্থান করলাম, অবস্থান করার একটা পর্যায়ে তখন জাতির সামনে একটা ঘোষণা আসলো অনেকটা নাটকীয়ভাবে যে প্রধান উপদেষ্টা তিনি কাজ করতে পারছেন না, তিনি পদত্যাগ করবেন, এবং এই ধরনের একটা ন্যারেটিভ তখন জনগণের কাছে তুলে ধরা হলো এবং ডেফিনেটলি একটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করা হলো। তো তখন যে কোনো মাধ্যমেই আমাদের দলীয়ভাবেই আমাকে বলা হলো যে ঠিক আছে, জনগণের দুর্ভোগ হচ্ছে এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তা উনি 2 দিন পরে আমাদের সাথে দেখা করবেন এবং বিষয়টা সুরাহা করা হবে। বৃহস্পতিবার দিন ছিল, শনিবার দিন আমাদের বিএনপি সহ বিএনপির যে প্রতিনিধি দল যান। তো এটা বলে এবং অবভিয়াসলি দলের যেভাবে একটা গাইডলাইন আসে ওই অনুযায়ী তখন আমি নিজেই গেলাম। বৃহস্পতিবার দিন সন্ধ্যায় গিয়ে আমি বললাম যে 48 ঘন্টার জন্য আমরা উইথড্র করলাম, এটাকে সমাধান করা হবে, সেরকম আশ্বাসই আমি পেয়েছিলাম যে একটু সমাধান করে ফেলা হবে। তো তখন তারপরে সবাই এই আশ্বাসটা দল থেকে দিয়েছিল, এটা কি ঠিক লন্ডন বৈঠকের পরে না আগে? তো আর এটা আমি এটা নিয়ে আসলে বিস্তারিত আমার জন্য একটু মানে ডিফিকাল্ট বলা, বাট আমি বলবো যে এখানে অফিসিয়াল চ্যানেলেই কমিউনিকেশন হয়েছিল আমার সাথে, দলীয় অফিসিয়াল কমিউনিকেশন, দলীয় অফিসিয়াল চ্যানেল অফ কমিউনিকেশনের মাধ্যমে বলা হয়েছিল। সো দ্যাট ইজ অফিসিয়াল কিন্তু, হ্যাঁ, যে আমরা সুরাহা করব এবং মিটিং 2 দিন পরে কিন্তু হয়েছেও শনিবার দিন, যেদিন আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বে যায়। তো তারপরে ঘটনা তো আবার আরেক দিকে প্রবাহিত হলো। তো আমরা রাজপথ থেকে কেন উঠে আসলাম, কারণ আপনি জানেন যে ঢাকা শহর বিশেষ করে দক্ষিণে এমনি মানুষ যানজটের নাকাল, দুর্ভোগের সীমাহীন অবস্থায় থাকে। তার উপরে আমাদের এই মুভমেন্টটা যখন হলো গুলিস্তানে 0 পয়েন্ট থেকে শুরু করে একেবারে মৎস্য ভবন, এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে সাধারণ ছাত্ররা ব্যাপক আকারে শাহবাগে নেমে এসে সেইখানেও পাশাপাশি চলছিল। তো ঢাকা শহর স্থবির হয়ে পড়লো। তা আমরা তো জনগণের জন্য যেহেতু রাজনীতি করি এবং জনগণের দুর্ভোগটা আমরা সবসময় আগে প্রায়োরিটি দিই, সেটাকে নিরসন করার জন্য আমরা যেহেতু আমাদেরকে আশ্বাস দেওয়া হয়।